বন্ধুরা, আমার এই সেলাইয়ের চ্যানেলে আমার সমস্ত নতুন বন্ধুদের স্বাগত জানালাম। বন্ধুরা, এখন আমি একটি খুব সহজ গুজরাটি সেলাইয়ের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরছি, যেটি অতি সহজেই করতে পারবেন। এই যে এটা একটি বর্ডার লাইন, এইটা খুব সহজেই শেখা যায়। আর তার মাঝখানে একটা ডিজাইন করা আছে। এটা সমগ্রটা বর্ডার সেলাই দিয়ে, বর্ডার লাইন দিয়ে একটা প্যাচ ওয়ার্ক করা আছে, যেটা দেখুন পুরো ওই দেখুন, ওই যেখানে আমি করছি দেখুন, পুরো ছিটটাতেই করা আছে। এইগুলো পিস পিস করে কেটে নিয়ে কোনো পোশাকের ওপর বসানো হবে। তো এই বর্ডার লাইনটা আমি খুব সহজেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ। 4টে স্টেপ আছে, প্রতিটা স্টেপ খুব সহজেই আমি দেখিয়ে দিচ্ছি। আমার নতুন বন্ধুরা অতি সহজেই শিখে নিতে পারবেন। চলুন দেখে নিন। এখন আমার এই সহজ গুজরাটি সেলাইয়ের প্রথম ধাপটা শুরু করি। এই যে আঁকা আছে, আঁকা বরাবর করে যাব। এখন আমি প্রথম ধাপ শুরু করলাম। আর এই যে সুতোটা নিয়েছি 3 সুতো, মানে 3টে সুতো আছে। এই দেখুন, এই যে দেখা যাচ্ছে 3টে সুতো। তা 3টে সুতো নেওয়ার ফলে এত উজ্জ্বল হয়েছে। বেশি নিলেও হবে না, কম নিলেও হবে না। আঁকার ওপর নির্ভর করে কটা আমি সুতো নেব। আঁকা যদি খুব ক্লোজ হয় তাহলে পাতলা সুতো নিতে হবে, আর যদি খুব বড় আঁকা হয় তাহলে তার জন্য মোটা সুতো নিতে হবে। তো চলুন সেলাইটা করা যাক। এই যে কোণে 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 সেলাইটা হবে। এই যেমন একটা সুতোর ওপর দিয়ে আর একটা সুতো যাবে। এই সেলাইয়ের বৈশিষ্ট্য হলো বিপরীত দিকে সুতো নিতে হবে, সুতোর বিপরীতে সুতো নিতে হবে, আর কোণে কোণে ফোঁড়গুলো তুলতে হবে। এটা হচ্ছে এই ডিজাইনটার প্রথম ধাপ। খুব সাবধানে করতে হবে। বড় সুতো নিলেই একটু জড়িয়ে যেতে পারে, যেমন আমার জড়ানো হয়ে গেল। তো এইভাবে প্রথম ধাপটা পুরোটাই করব। তাহলে এতক্ষণ এই সহজ ডিজাইনের প্রথম ধাপটা আমি দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় ধাপটা করছি। এই যে কোণটা ঘুরিয়ে নিয়ে আবার ওপর থেকে আমি তুলেছি, ওই একইভাবে কোণে কোণে করে যেতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, মানে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, তা না হলে মিলবে না। অঙ্কের ফর্মুলার মতো ব্যাপার আছে। আর সুতোটা যেহেতু ওপর নিচে করতে হবে, এই যে সুতোটা এর ওপর দিয়ে যদি যায় তাহলে পরের সুতোর নিচে দিয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করবেন। আবার দেখুন আমি গাঁথছি।
এই যে সুতোটা ছুঁচের ওপর দিয়ে নিলাম, নিয়ে যেমন বিপরীতভাবে করে আসছিলাম, যেহেতু এর ওপর দিয়ে আসছে তাহলে এর নিচে দিয়ে ছুঁচটা নিতে হবে। সব সময় বিপরীত বিপরীত হবে। এই যে দেখুন এখানে একটা বাধা হচ্ছে, আবার এই যে দেখুন এখানে একটা বাধার সৃষ্টি হচ্ছে, এরকম বাধা সৃষ্টি হবে প্রত্যেকটার, তবেই গিয়ে মিলবে। কি বলবো বন্ধুরা, রাস্তার ধারে ঘর, যত হকার হেঁকে যায় ওদেরকে আর আমি কি করে চাপবো ওদের আওয়াজ বলুন, ওই নিয়েই করতে হয়। তাহলে দ্বিতীয় ধাপটাও ওই একইভাবে করতে হবে, কিন্তু সুতোটা ওপর নিচের ব্যাপার আছে, ওইটা একটু মন দিয়ে দেখবেন, তাহলেই পেরে যাবেন অতি সহজেই। তো এইভাবে আমি দ্বিতীয় ধাপটা পুরোটা শেষ করে নেব। তাহলে এইভাবে দ্বিতীয় ধাপটা আমি শেষ করলাম। এবার দেখুন সুতোটা এই নিচে দিয়ে নামিয়ে দিতে হবে। এবার আমি শুরু করছি তৃতীয় ধাপ। আর এই যে কোণটা ঠিক একটু ওপরে ছুঁচটা গেঁথে তুলতে হবে। আর পুরো সেলাইটা এই যে কোণগুলো কোণে কোণে বোনা হবে, এই যে প্রত্যেকটা কোণে কোণে আমি এবার বুনে যাব। এই যে কোণে এই সুতো বেরিয়ে আছে, এর ভেতর দিয়ে ছুঁচটা আমি গলালাম। খুব সহজ, আপনারা একটু মন দিয়ে দেখুন, নিশ্চয়ই পারবেন। এই যে এইটা নিলাম ওপর, এই সুতোটা নিচো, আবার এইটা উপর। ফর্মুলা মনে রাখতে হবে সবসময়, ওপর নিচো বিপরীত, ওপর নিচো বিপরীত, এইটা মনে রাখতে হবে। এই যে এইটা এখান দিয়ে বিপরীত সুতো দিয়ে এখানে আগেই গলিয়ে দিয়েছি, তারপরে এই কোণে সরাসরি চলে আসব। এটা হচ্ছে তৃতীয় ধাপ। একটু লুজ করে করতে হবে। এই যে এখান থেকে এই যে একদম এখান দিয়ে গলিয়ে দেবো। কোণে কোণে বোনাটা হবে, একটু ধৈর্য ধরে দেখুন। এত সহজ সেলাই আমি পাচ্ছি, অবশ্যই আপনাদেরও পারতেই হবে। এইটার কিন্তু আবার এখানে বিপরীত সুতো, এই যে মানে ছুঁচটা গলালে যেখানে বাধা পাবে সুতোটা সেখানেই গলাতে হবে। তারপরে আবার এই কোণে চলে এলাম। এটা হচ্ছে তৃতীয় ধাপ। বন্ধুরা সব সময় মনে রাখবেন, আমি এটা তৃতীয় ধাপ করছি, আর তৃতীয় ধাপটা ঠিক এই রকম দেখতে হবে। একটু লুজ লুজ করে করতে হবে, মাঝখানে নাহলে গ্যাপ থেকে যাবে যখন পুরোটা কমপ্লিট হবে। হাতে লুজ দিয়ে দিয়ে এটা করতে হবে। তাহলে বন্ধুরা এইভাবে তৃতীয় ধাপটা আমি পুরোটা করে নিচ্ছি। এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। না যদি বুঝতে পারেন কমেন্ট করে অবশ্যই বলবেন, আমি দ্বিতীয়বার তৃতীয়বার যতবার বলবেন দেখাবো। তাহলে আমি করে নিই এইভাবে। দেখলেন তো কত সহজে তৃতীয় ধাপটা করলাম। এবার আমি করে এখানে এসে তৃতীয় ধাপটা শেষ হলো। এই যে এইবার আমি চতুর্থ ধাপটা শুরু করব এখান থেকেই, যেখানে শেষ হবে ওখান থেকেই ঘুরিয়ে চতুর্থ ধাপটা শুরু করতে হবে। এই যে কোণ, এই সেই একইভাবে বোনা হবে কোণে কোণে। তবে এইবার একটু
বুনে বুনে করতে হবে, ওপর নিচে ভুলে গেলে হবে না। এই যে ওপর নিচে করে আমি গলালাম, এরপর আবার এই কোণটাকে বুনতে হবে। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই নিচের সুতোটা ওপরে আসবে আর এইখানের এই যে এই সুতোটা ওপরে আসবে, এসে আবার এইখান দিয়ে আমি তুলব সুতোটা। এই যে আবার এই যে কোণে কোণে বোনা হবে। এই যে বোনা বলতে এই রকম একটা সুতো ওপর একটা সুতো নিচে, আবার এখান দিয়ে তুলব। এই যে আবার এই কোণ দিয়ে গলালাম। এটা হচ্ছে চতুর্থ ধাপ, মানে আমার শেষ ধাপ। এইবার পুরো ডিজাইনটা করা কমপ্লিট, সেলাইটা করা কমপ্লিট হচ্ছে। এই ফর্মুলাটা ভুললে চলবে না, ওপর নিচে আর বিপরীত সুতো। আর বারবার অভ্যাস করতে হবে সেলাই, বারবার অভ্যাস না করলে আমরা প্রত্যেকেই ভুলে যাব। অভ্যাস করতে করতে একসময় মুখস্থ হয়ে যাবে, তখন দেখবেন আর সেলাইটা ভুলে যাচ্ছি না, অর্থাৎ শেখা হয়ে গেল কমপ্লিট। চতুর্থ ধাপটা একটু ঘোরালো, এই যে গলিয়ে ওপর নিচ, এই যে যেমন করে ঝোড়া চুবড়ি বোনা হয় ঠিক সেই রকম। এই যে দেখুন মাঝখানটা কি সুন্দর একটা বোনা হয়ে গেল। গুজরাটি সেলাইয়ের বিশেষত্বই এই। ফর্মুলায় যদি ভুল হয়, অর্থাৎ স্ট্রাকচারটা, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার ধাপ যদি ভুল হয়, তৃতীয় আর চতুর্থ কিছুতেই মিলবে না, ভুল হয়ে যাবে। 1 নাম্বার 2 নাম্বার খুব ভালো করে শিখতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে চতুর্থ ধাপটা কমপ্লিট করলাম। ঠিক এইভাবেই গোটা একটা প্যাচ ওয়াল আমি তৈরি করলাম। এই ওয়ার্কটার নাম প্যাচ ওয়ার্ক, যেটাকে কাটিং করে কোনো পোশাকের ওপর লাগানো যায়। দেখুন এইবার পুরো ফুলটা কীরকম দাঁড়ালো। এই যে খালি একটা দেখাও, এই যে পুরো প্যাচ ওয়ালটা আমি করে ফেললাম। আর তার ভেতরে যে ডিজাইনটা ঠিক এরকম হবে। এইটা আবার পরবর্তী ভিডিওতে দেখাবো ভেতরেরটা। এখন এই সহজ সেলাইটা নতুন বন্ধুরা একটু প্র্যাকটিস করুন, শিখে যাবেন অবশ্যই। আজকের মতো এখানে আমি শেষ করলাম সেলাইটা। আবার পরবর্তী ভিডিওতে নতুন ডিজাইন তোমাদের সামনে তুলে ধরব। ভালো থেকো।